যারা টিকটকে কাউকে ফলো ব্যাক করতে পারতেছেন না কিংবা ফলো দিলে সেটা রিমুভ হয়ে যাচ্ছে কিংবা অটোমেটিক্যালি সেই ফলোটা ব্যাক হয়ে যাচ্ছে, তো যেমনটা আপনারা দেখতে পারতেছেন আমার অফিসিয়াল একটা টিকটক অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টটাতে আমি ফলো দিলাম এবং আপনাদের সামনে আমি রিফ্রেশ করে দেখাচ্ছি। দেখুন আমাদের টিকটক অ্যাকাউন্টের ফলোটা কিন্তু ব্যাক হয়ে গেল, অর্থাৎ আমি ফলো দিলাম সেটা কিন্তু নেয় নাই। এবং এখানে নিচের দিকে দেখুন আমি আরেকটা অ্যাকাউন্টে ফলো দিলাম, এটাও কিন্তু ফলো ব্যাক দিব এবং দেখুন এটাও কিন্তু অটোমেটিক্যালি আবার আমি যদি রিফ্রেশ দিই আমাদের ফলো ব্যাক হয়ে যাচ্ছে। এরকম সমস্যাটা হওয়ার কারণ কি কিংবা এই সমস্যাটা আপনারা কীভাবে সলভ করতে পারেন কিংবা কীভাবে ঠিক করবেন আপনাদের এই টিকটক অ্যাকাউন্টে যদি ফলো দিলে সেটা যদি ফলো না নেয় কিংবা ফলো ব্যাক হয়ে যায়, আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে একবারে বিস্তারিত আকারে এই বিষয়টা দেখানোর চেষ্টা করব যে এটা সমাধান কীভাবে করতে পারেন এবং বিস্তারিত বিষয়গুলো A to Z। চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। ওয়েলকাম ব্যাক গাইস। তো সমস্যাটা হলো আপনি সর্বপ্রথম আপনার টিকটকের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনি আপনার প্রোফাইলের মধ্যে চলে আসুন। প্রোফাইলে আসার পরে আপনাদের এই প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? প্রোফাইল থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিন। তো দেখতে পাচ্ছেন আমি একটি স্ক্রিনশট নিলাম এবং স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনারা এখানে দেখবেন লেখা আছে এই তো এরকমভাবে আপনার ফলো থাকবে কিংবা এই অপশনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনারা জাস্ট ফলোটা যখন দিতে পারবেন না কিংবা যে সমস্যাটা হবে সেটা তাদেরকে এখানে জানাতে হবে। তো এখানে ফলো ব্যাকের প্রবলেম, এখান থেকে আমরা আরেকটা স্ক্রিনশট নিব, ঠিক আছে? এখান থেকে আমি আরেকটা স্ক্রিনশট নিলাম এবং আরেকটা স্ক্রিনশট নেওয়ার পরে এখন আমরা কি করব, এখান থেকে বের হয়ে যাব এবং এরপর উপরের দিকে থ্রিলার আছে এখানে ক্লিক করুন এবং এরপরে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে একটু নিচের দিকে আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখতে পারবেন একটা লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, ঠিক আছে? তো সিম্পল আপনার এখান থেকে রিপোর্ট এ প্রবলেম অপশনটাতে ক্লিক করতে হবে। এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকমভাবে শো করবে এবং এখান থেকে আপনাদের কি করতে হবে, জাস্ট দেখুন আরেকটু নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাবেন যে আপনাদের কী বিষয়ে সমস্যা, তো সেখানে আপনাদের যে বিষয়টা নিয়ে সমস্যা সেটা এখানে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টের মধ্যে ফলো ব্যাকের প্রবলেম, তো আমরা সিম্পলি এখান থেকে কি করব, দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, এখানে আপনাদের ক্যাটাগরি পেয়ে যাবেন, সব ধরনের ক্যাটাগরি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের যেই ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনারা দেখুন এখানে উপরের দিকে আমাদের ক্যাটাগরিটার মধ্যে কিন্তু পড়তেছে এখানে ফলোতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো ফলো আমি সিলেক্ট করলাম এবং ফলো সিলেক্ট করার পরে এখানে আপনারা কী সমস্যা, ফলো ব্যাক প্রবলেম, এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলোইং টু ফার্স্ট। তো সিম্পল আপনাদের এখান থেকে ফলোইং টু ফার্স্ট এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো সিম্পলি আপনি এখান থেকে ফলোইং টু ফার্স্ট অপশনে ক্লিক করুন এবং এরপরে এখানে ক্লিক করার পর আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে কি হয় নাই, তো নো আমাদের প্রবলেম সলভ হয় নাই। তারপর এখান থেকে আবারও দেখতে পারবেন যে এখন লেখা আছে নো মোর হেল্প, নিড মোর হেল্প। সিম্পলি এখান থেকে নিড মোর হেল্পে ক্লিক করার পর এখানে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিতে হবে এবং এখানে আপনাকে একটা লিখে দিতে হবে। তো এখানে যে লেখাটা, এই লেখাটা আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা আপনাদের আমি এখন ডিসপ্লে দিয়ে দিচ্ছি, আপনারা এই লেখাগুলো অবশ্যই কপি করে নেবেন, ঠিক আছে? তো এখানে আপনাদের যে সমস্যাটা এখানে শর্টকাটে লেখার চেষ্টা করবেন, বেশি বড় করে লেখার দরকার নাই, জাস্ট আপনাদের যেই সমস্যাটা সেই সমস্যাটা এখানে লিখতে হবে। তো শর্টকাটে আমি লিখে রাখছি অলরেডি আপনাদের সুবিধার্থে, তো আপনি চাইলে এটা লিখে দিতে পারেন আপনারাও, সমস্যা নেই। আমি কপি করে নিলাম এবং টিকটকের মধ্যে চলে যাব এবং টিকটকের মধ্যে যাওয়ার পর আমরা এটাকে পেস্ট করব, ঠিক আছে? এখানে পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে সাবমিট করব আমাদের রিপোর্টটা এবং রিপোর্টটা সাবমিট করলে তাদের কাছে কিন্তু রিপোর্টটা চলে যাবে। জাস্ট আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করলাম এবং দেখুন আমাদের সাবমিট কিন্তু রিপোর্ট হয়ে যাবে এবং আমাদের সাকসেসফুলভাবে আমাদের রিপোর্টটা কিন্তু হয়ে যাবে সাবমিট। দেখুন আমাদের রিপোর্টটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এবং এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে যে আমাদের রিপোর্টটা কিন্তু তারা পেয়েছে এবং এই রিপোর্টটা কিন্তু তারা রিপ্লাই করবে এবং এখানে কিন্তু দয়া করে অপেক্ষা করবেন, এটা কিন্তু অবশ্যই সময় লাগবে কিছুক্ষণ, 48 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে এবং তারা কিন্তু রিপ্লাই করবে। রিপ্লাই করলে আপনারা আবার রিপ্লাই করবেন যে আমার এই সমস্যাটা হচ্ছে, দয়া করে একটু তাড়াতাড়ি রিপ্লাই করুন। তো এখানে যে মেসেজটা দিচ্ছে অটো, তো এটা কিন্তু অটো টিকটকের রিপ্লাই, তো এই ক্ষেত্রে আপনার এই মেসেজটা অরিজিনাল মেসেজ নয়, তো এখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে সমাধানটা দিয়ে দেবে ইনশাল্লাহ তারা, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছি এবং 48 ঘন্টার মধ্যে আপনি কোনো ধরনের এ ধরনের অ্যাক্টিভিটি করবেন না, সব ধরনের অ্যাক্টিভিটি থেকে দূরে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন যে 48 ঘন্টা কিংবা 72 ঘন্টা পর আপনার টিকটক অ্যাকাউন্ট থেকে আপনি ফলো কিংবা যা কিছু করতে পারতেছেন।